হাই ফ্রেন্ড, আজ আমি কলার কোপ্তা বানিয়েছি। 3টে কলা নিয়েছি, আর একটা আলু নিয়েছি, আর কয়েকটা সয়াবিন বড়ি নিয়েছি। তো এটাকে আমি সেদ্ধ করব। কড়াতে জল দিয়ে দিলাম। এবার কলা আর আলুগুলো ছেড়ে দেব। একে আমি সেদ্ধ করে নেব। একটু অল্প নুন দিয়ে দেবো এর মধ্যে। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে মাখবো। তার গরম আছে, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি টমেটো আদা কেটে কেটে নেব। আদা কেটে নিয়েছি, আর লঙ্কা দেবো, আমি কাঁচা লঙ্কা দেই। তো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম। আগে টমেটোটা আমি পিষে নেব। তারপরে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটু 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। আমি এখন শ্রাবণ চলছে, তো মাছ মছলি পেঁয়াজ রসুন কিচ্ছুই খাই না, তো এই জন্য পেঁয়াজ রসুন কিছু দেয়নি। এবার 2 চামচ দই নিয়ে নেব। দইটাকে আমি একটু ফেটিয়ে রাখবো। টমেটো পিউরি আর দই আর যে আদার আদা কাঁচা লঙ্কা পিষেছি ওইটা রেখে দিলাম। এবার আমি এটাকে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে। তো কলাটা তো মেখে যাবে শায়দ। আলুটা একটু শক্ত আছে। আলু আর চাউমিন বড়িটা পিষে নিতে হবে, তো পিষে নিলাম। একটু হলদি দিয়ে দিলাম, আর আমি 2 চামচ রাজধানী বেসন দিয়ে দেব। বেসনটা দিলেই তো বন্ডিংটা হবে। 2 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। একটু ধনের পাতা কুচিয়ে দিলাম। মাখা হয়ে গেছে, দেখো। এবার আমি এটাকে গোল গোল করে কয়েকটা বল বানাবো। এভাবে এক এক করে আমি কয়েকটা বল, যতটা হবে ততটা বল বানিয়ে নেব। বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, আর বলগুলো আমি এক এক করে ছেড়ে দেব। বলগুলোকে ভেজে নেব। বলগুলো সব দেওয়া হয়ে গেছে। আমার 3টে কলাতে 9টা বল হয়েছে। আমি একটু বলগুলো বড় বড় করে দিয়েছি। একটু ছোট হলে 10-12টা হতো, তো একটু বড় করে দিয়েছি, তো 9টা হয়েছে। বলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। ধীরে ধীরে ভাজতে হবে, বেশি তেজ করা যাবে না। তেজ করলে তো ভিতরটা উপরটা পুড়ে যাবে, ভেতরটা নরম থেকে যাবে। এবার নামিয়ে আমি তেলটাও ঢেলে নিয়েছি অন্য বাটিতে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে। পেঁয়াজ রসুন তো খাই না, ওই জন্য গোটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দেয়নি। আর তেজপাতা দিয়ে দিলাম। গোটা গরম মশলা মানে লং, দালচিনি আর
এলাচি। এবার কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে পাউডার দিয়ে পিষেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু হলদি, দিয়ে একটু কষে নেব। নিয়ে এবার টমেটোটা দিয়ে দেব। আর টমেটোটাও কষে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ভালো করে কষে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, রঙটা ভালো হবে তার জন্য। আর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার আমি দইটা দিয়ে দিলাম, 2 চামচ দই দিয়েছি। এবার আমি বলগুলো সব ঢেলে দেব। বলগুলো ঢেলে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নেব। নেওয়ার পরে এবার আমি ওর ভিতরে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়েছি, জল ফুটে উঠেছে। এবার আমি একে কিছু সময় জাল হয়ে গেলে আমি একে, আগে লবণ দিয়েছিলাম ওই জন্য অল্প লবণ দিলাম। তো এবার আমি একে ঢেকে দেব। ব্যাস, তৈরি করতে যতটা টাইম লাগে বানাতে ততটা টাইম লাগে না। ব্যাস হয়ে গেল আমার সবজি। লেকিন দেখো গলে একদম বেশি নাড়া লাগলেই ভেঙে যাবে, তো নাড়া দেওয়া যাবে না। তো এবার আমি নামিয়ে দেব। হয়ে গেছে আমার সবজি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগে।